আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. আম্মা বাদ, আমার স্নেহের আদরের পল্লবী মাজদুল ইসলাম মডেল হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। শিক্ষক পরিচিতি, আমাকে সবাই আপনারা চেনেন। আমার নাম মোহাম্মদ নুরুল্লাহ, পদবী সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী, ঢাকা। পাঠ পরিচিতি, ইসলাম ও নৈতিক শিক্ষা, ১০ম শ্রেণী, অধ্যায় ৫ম, পাঠ ১১, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এখানে একটা ছবি চিত্র দেখা যাচ্ছে, যার হাতে কালামে পাক, আল্লাহ পাকের কালামে পাক, যিনার নাম হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। নিচের গ্রন্থগুলোর লেখকের নাম কি? লেখকের নাম হলো হযরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এসব ফিকার কিতাব, ইসলামের সিদ্ধান্ত আইন ওর মধ্যে লেখা। নিচের ছবিটি আপনারা লক্ষ্য করুন এবং দেখেন যেটা কার মাজার। এটা হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার আমরা দেখলাম। নিচের ছবিটি আপনারা লক্ষ্য করুন। তিনি যে ছবিটা, এটা আপনারা অবশ্যই বলতে পারবেন যে ওনার নাম কি। ইনি হলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। আজম মানে বড়, পৃথিবীর একবার সবচেয়ে নবী, সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈনের মধ্যেই তিনি একজন মহান, বিশ্বখ্যাত একজন মুফতি, মুফাসসির, মুহাদ্দিস এবং মহাজ্ঞানী লোক, হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার নাম। আজকের পাঠ আল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এখানে তিনি দর্স দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তার কাছে সবাই শিখতে এসেছে। শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের পরিচয় বলতে পারবে, তার চারিত্রিক গুণাবলী ব্যাখ্যা করতে পারবে, ফিকহ শাস্ত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের অবদান ব্যাখ্যা করতে পারবে, তার মৃত্যুর ইতিহাস বিশ্লেষণ করতে পারবে। একটা আপনারা দেখতেছেন একটা মানচিত্র। এই মানচিত্রর মধ্যে বিশাল ইরাক, বিশাল সাম্রাজ্য ইরাক। ইরাকের কুফা একটা নগর আছে,
একটা প্রভিন্সি, একটা প্রদেশ, এই কুফা প্রদেশের ওনার জন্ম। তিনি হিজরি 80, তিনি 80 হিজরি, আর খ্রিস্টাব্দ হলো 699 খ্রিস্টাব্দে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরিচিতি। ইমাম আবু হানিফা ছিলেন ফিকহ শাস্ত্রের জনক। জনক মানে তো আপনারা জানেন যে পিতাকে জনক বলা হয়। ওই বিষয়ের ফিকহ শাস্ত্রে অর্থাৎ ইসলামের একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত ইসলামের যে নিয়মগুলি আছে কোরআন এবং হাদিসের আলোকে তিনি কিতাব লিখেছেন, ফিকহ শাস্ত্র লিখেছেন। সমস্ত আইন, মানুষের জীবনযাপন কি হতে পারবে, মানুষের ব্যক্তি জীবন, মানুষের এই পারিবারিক জীবন, মানুষের এই সামাজিক জীবন, মানুষের জাতীয় জীবন মানে রাজনৈতিক জীবন, মানুষের আন্তর্জাতিক জীবন, জীবনের সর্বক্ষেত্রে মানুষের সকল নিয়ম কানুন আইন সব তিনি কোরআন হাদিস থেকে বের করে সংকলন করে গেছেন। তাকে বলে ফিকহ শাস্ত্র। তাই ইরাকের তিনি 80 হিজরি 699 খ্রিস্টাব্দে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তার নাম নোমান, উপনাম হানিফা। তার উপাধি হলো ইমাম আজম, বড় ইমাম। পিতার নাম সাবিত, অর্থাৎ তার নাম হলো নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম। তিনি একজন তাবিঈ ছিলেন, নবী সাহাবী, তারপরে সাহাবীদের ওই পরের লোকদেরকেই বলা হয় তাবিঈ ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরিচিতি, তিনি অত্যন্ত ব্রেনি ছিলেন, এক প্রথম সারির হাফেজ কোরআন ছিলেন। তারপরে দুনিয়ার মধ্যে আমি বললাম তো কোরআন হাদিস থেকে হাজার হাজার প্রায় লক্ষ, আপনাদের কিতাবেও এসেছে 83,000 মাসলা সমাধান করেছেন কোরআনে পাক থেকে। 83,000 মাসলা লিখেছেন, 83,000, অর্থাৎ মানুষের তার জ্ঞান সাধনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন তীক্ষ্ণ মেধাবীর অধিকারী। প্রাথমিক জীবনে তিনি ব্যবসায় মনোনিবেশ করতে চাইলেন, কিন্তু কুফা নগরীর তৎকালীন আলিম উলামার পরামর্শক্রমে তিনি জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন। 17 বছর বয়স থেকে জ্ঞান সাধনা আরম্ভ করলেও তিনি অতি অল্প দিনের মধ্যে হাদিস, তাফসির, ফিকহ ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। এতে বোঝা যায় জ্ঞান অর্জনের নির্দিষ্ট কোনো বয়স নেই। কঠিন সাধনা থাকলে যে কোনো সময় জ্ঞান অর্জন করা সম্ভব। ফিকহ শাস্ত্রে অবদান। সতেরো বছর বয়স থেকে জ্ঞান সাধনা আরম্ভ করলেও তিনি অতি অল্প দিনের মধ্যে হাদিস, তাফসির, ফিকহ ইত্যাদি বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরিচয় চলছে যে কত দেশ বিদেশ থেকে লোকেরা এসে তার কাছ থেকে দীক্ষা নিতেন, সবক নিতেন, জ্ঞান আরোহণ করতেন ইসলামের সার্বিক ব্যাপারে। তিনি তার শিক্ষক হযরত হাম্মাদের নিকট একাধারে 10 বছর ফিকহ বিষয়ের জ্ঞান অর্জন করেন। তাকে আগে শিখতে হয়েছে, তারপর আবার মানুষকে তিনি শেখাইছেন। যেমন আমরা শিখছি আমাদের উস্তাদের কাছ থেকে, আবার তাদের কাছ থেকে ইলম হাসিল করে আবার আপনাদেরকে আমি দান করতেছি, টিচাররা, শিক্ষকরা দান করতেছেন। তিনি ফিকহ শাস্ত্রের অর্থাৎ ফিকহ শাস্ত্রের অবদান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি ফিকহ শাস্ত্রের উদ্ভাবক ছিলেন। তিনি তার 40 জন ছাত্রের সমন্বয়ে ফিকহ সম্পাদনা বোর্ড গঠন করেন। এই বোর্ড দীর্ঘ 22 বছর কঠোর সাধনা করে ফিকহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপদান করেন। পরবর্তীতে তিনি বোর্ডের 40 জন সদস্য হতে 10 জনকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন। ফিকহ শাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান সবচেয়ে বেশি। কোনো মাসালা মানে কোনো সমস্যা এলেই এই বোর্ড তা নিয়ে গবেষণা করত এবং কোরআন ও হাদিসের আলোকে গবেষণা করে ফতোয়া
অর্থাৎ সমাধান দিত। এভাবে কুতুবে হানাফিয়াতে অর্থাৎ তিনি যে একটা মহাগ্রন্থ লিখেছিলেন ফিকহ শাস্ত্রের, সেই শাস্ত্রের নাম হলো হানাফি মাযহাবের কিতাব সমূহ, মানে কুতুবে হানাফিয়া। ৮৩,০০০ মাসলা ও সমাধান লিপিবদ্ধ করা হয়। তিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। পারস্পরিক আলোচনার মাধ্যমে কঠিন বস্তু যে সহজ করা যায়, ইমাম আবু হানিফার ফিকহ বোর্ড এর প্রমাণ। তার গুণাবলী, তিনি একাধারে ৩০ বছর রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধুমাত্র বছরে ৫টা দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন আর কুরবানি ঈদের ওই দিনটা আর তারপরের 3 দিন, এই 4 দিন আর ঈদুল ফিতর দিন, এই 5 দিন বাদ দিয়ে সারা বছর তিনি একটানা 30 বছর রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। প্রতি রমজানে 61 বার কোরআন মজিদ খতম করতেন। আপনারা বলবেন যে স্যার কিভাবে খতম করতেন? তার জীবনীতে আমরা পড়েছি, আমরা নিজেরা পড়েছি যে প্রত্যেক দিনে 1 খতম পড়তেন আর রাত্রে 1 খতম, এই 2 খতম করে, আর গোটা মাসে তারাবির নামাজ পড়তে হয় 20 রাকাত, এই 20 রাকাত তারাবিতে গোটা মাস ভরে 1 খতম। এই 30 30 60 আর 1 হলো 61 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছেন ইমামে আজম এই রমজান মাসে। সুবহানাল্লাহ। আমরা সারা বছর ধরে অনেকের হয় না, অনেকের হয়, আপনাদের হয়তো হয়, কিন্তু আমাদের অনেকেরই হয় না সারা বছরে একবার। তার গুণাবলী, তিনি মোট 55 বার হজ করেছেন। 55 বার হজ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। নবীর উপরে দরুদ শরীফ পড়ি আর ইমাম আজমের জন্য তার কবর জিয়ারত করি, আল্লাহ তার কবরকে তুমি বেহেশতের বাগান বানিয়ে দিও। এই দেখতে পাচ্ছেন একটা নমুনা ছবি, ইহরামের কাপড়, একটা কাপড় পরতে হয় লুঙ্গির মতো সেলাই ছাড়া, আরেকটা কাপড় পরতে হয়, আর ব্যাগের মধ্যে পাসপোর্ট থাকে, প্রয়োজনীয় কাগজপত্র থাকে, পায়ে স্যান্ডেল রাখতে হয়, হজের সময় জুতা পরা যায় না। তিনি বিনা পয়সায় জ্ঞান বিতরণ করতেন, এই বিনা পয়সায়। আমরা তো পয়সা নেই, তিনি পয়সা নিতেন না, বিনা পয়সায়। বলবেন যে স্যার আপনারা পয়সা নেন কে? তাহলে তা আমরা ওই পয়সার দরকার হয়, সংসার চালাইতে হয়। আর ইমাম আজম ছিলেন অনেক ধনী মানুষের ছেলে, নিজেও ব্যবসা করতেন, তার অনেক ব্যবসা কেন্দ্র ছিল, তিনি বসতেন না, তার কর্মচারীরা বসতেন, সেজন্য তার দরকার ছিল না। তিনি বিনা পয়সায় জ্ঞান বিতরণ করতেন, পয়সা নিতেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। ইমাম আজমের গুণাবলী বললাম, এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। পৃথিবীর ইতিহাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন সাহাবী আছে। বড়জন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় জন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ জন হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন ওই বড় এই সাহাবী, সাহাবীদের মধ্যে বড় 4 জন, নবীদের মধ্যে বড় 4 জন, অর্থাৎ জাবুর দাউদ আলাইহিস সালামের উপরে, তারপরে তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে, আর মহাগ্রন্থ 100 মোট 4টা, তার মধ্যে ওই 100টা সহিফা মানে ছোট বুক, আর 4টা হলো ভলিউম, বড় ভলিউম বুক। এই সমস্ত 104টারই সার কথাগুলা হলো গোটা কোরআন শরীফের মধ্যে এসেছে। এই 4 জন ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম। এই 4 জনের মধ্যে আবার শ্রেষ্ঠ হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইনিও একজন মহাজ্ঞানী ছিলেন। মানুষ ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুখাফেকি, এই বক্তব্যটা হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আজমের আবু হানিফার শানে এই কথাটা বলেছেন তিনি। এখানে গুণাবলীর মধ্যে এই যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শেষ বয়সের একটা ছবি দেখা যাচ্ছে। তিনি এত বেশি ইবাদত করতেন যা চিন্তা করাও কঠিন।
তিনি এতই আল্লাহ ভীরু ছিলেন যে 40 বছর যাবত রাতে ঘুমায়নি। অর্থাৎ ঈশা নামাজ পড়ার জন্য যে ওযুটা করতেন, এই ওযু করে তারপরে উনি কিতাব লিখতেন, তারপর উনি জিকির করতেন, গভীর রাতে তাহাজ্জুদ পড়তেন, শেষ সাথে উঠে আল্লাহর কাছে মুনাজাত দিতেন, কান্দাকাটি করতেন। এভাবে করে 40 বছর পর্যন্ত তিনি রাত্রে ঘুমায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি খুব সুফি ছিলেন, দরবেশ ছিলেন। সুফি দরবেশদের কথা হলো, কোনো বিষয় যদি সন্দেহ হয়, কোনো খাদ্য বস্তুর উপরে যদি সন্দেহ হয়, সেই জিনিসটা খেতেন না। কোনো কর্মের প্রতি যদি সন্দেহ হয়, সেটাও করতেন না। ডাইরেক্ট নিষেধ তো তিনি করতেনই না, যে আল্লাহ রসুল যেটা ডাইরেক্ট নিষেধ দিছে সেখানে তো তারা আল্লাহর ওলিরা কাজ করবেই না, যাবেই না। তিনি এত বড় ওলিও ছিলেন যে সন্দেহমূলক কাজটার মধ্যে তিনি করতেন না। যেমন কুফা শহরে একটা ছাগল চুরি হলো এক বাসায় থেকে। কুফায় ছাগল চুরির কথা শোনার পর তিনি 7 বছর যাবত বাজার থেকে ছাগলের গোশত ক্রয় করেননি, এ ভয়ে যে এটি চুরিকৃত ওই ছাগলের গোশত হতে পারে। সেজন্য ওই কুফার মার্কেট থেকে, গোশত মার্কেট থেকে তারা ওই ছাগলের গোশত বা গরুর গোশত তারা মিশাও দিতে পারে, সেজন্য এই গোশত খাইতেন না। 7 বছর পর্যন্ত, 7 বছর পর্যন্ত বাজার থেকে ছাগলের গোশত ক্রয় করেননি। এত পরেজগার ছিলেন। গুণাবলী, ওই কুফায় এক লোকের জানাজায় মাঠে প্রচন্ড রোদ ছিল। আপনারা দেখতেছেন যে 3টে লাশ ওই জানাজা পড়া হইতেছে, ইমাম আজম জানাজা পড়তেছেন। তাই বলা হচ্ছে কুফায় এক লোকের জানাজার মাঠে প্রচন্ড রোদ ছিল। সকলে বলল, আপনি ওই বৃক্ষের ছায়াতলে দাঁড়ান। মানে আল্লাহর ওলিকে, হুজুরকে, ইমাম আজমকে বলছে যে আপনার ওই বৃক্ষের ছায়াতলে দাঁড়ান। ইমাম আজম তিনি জিজ্ঞেস করলেন, বৃক্ষটি কার? এটি উত্তর আসলো, এটি আপনার অমুক ছাত্রের বাবার। তিনি বললেন, আমি ওই বৃক্ষের ছায়ায় যাব না, কেননা ওই ছাত্র মনে করতে পারে যে আমি তাকে শিক্ষা দেওয়ার বিনিময়ে তার বাবার বৃক্ষের নিচে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এরকম তার অসংখ্য, অগণিত, শত শত না হাজার হাজার গুণাবলী তার রয়েছে। ফিকাহ শাস্ত্রের অবদান। ফিকাহ সম্পাদনা বোর্ড, যাদেরকে তিনি বোর্ডের সদস্য করছিলেন, কোনো সমস্যা হলে এই বড় বড় তদানীন্তন বিশাল সাম্রাজ্য ইরাকের মক্কা মদিনার বড় বড় লোকদেরকে নিয়োগ দিয়েছিল যে আমি সহযোগিতা করব, আপনারা এটা নিয়ে থিসিস করেন, অ্যান্টি থিসিস করেন, সিনথিসিস করেন, মানে আগে পরের বিবেচনা করে সিদ্ধান্তটা আপনারা কিতাবে লেখেন। এভাবে করে ফিকাহ সম্পাদনা বোর্ড করেছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকাহ শাস্ত্রের উদ্ভাবক ছিলেন। তিনি তার 40 জন ছাত্রের সমন্বয়ে ফিকাহ সম্পাদনা বোর্ড গঠন করেন। ফিকাহ শাস্ত্রের অবদান, আল্লাহর কোরআন এবং এই ডান পাশে হাদিস, বাম পাশে আল্লাহ কোরআন রয়েছে। এই বোর্ড দীর্ঘ 22 বছর সাধনা করে ফিকাহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপদান করে। কোনো মাসআলা এলেই, মাসআলা মানে আগেও বলছি যে সমস্যা, কোনো মাসআলা মানে সমস্যা এলেই এই বোর্ড কোরআন হাদিসের আলোকে গবেষণা করে ফতোয়া দিত, মানে সিদ্ধান্ত দিত, ওইটি কারেক্ট। ফিকাহ শাস্ত্রের অবদান। কুতুবে হানাফিয়া, যেটা লেখা আছে এই কিতাব, একই কিতাব কুতুবে হানাফিয়া বলা হয়। 2টা খণ্ড রয়েছে। কুতুবে হানাফিয়াতে হানাফি মাযহাবের কিতাব সমূহ 83,000 মাসলা ও সমাধান লিপিবদ্ধ করা হয়। আর আজ পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই কিতাবগুলো পড়ানো হয়, ছেলে মেয়েদেরকে পড়ানো হয় এগুলা। ইয়াজিদ ইবনে হারুন একটা মহাজ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলতেছেন, আমি হাজার হাজার জ্ঞানী দেখেছি,
তাদের বক্তব্য শুনেছি, তাদের মধ্যে 5 জনের মতো জ্ঞানী খুদাবিরু ও এলমে ফিকাহে পারদর্শী কাউকে আমি দেখিনি। তাদের মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন অন্যতম। পৃথিবীর অন্য সব ইমামের মধ্যে তিনি অন্যতম। হাদিস শাস্ত্রে অবদান, তিনি হাদিস শাস্ত্রেও বড় মুহাদ্দিস ছিলেন। তিনি হাদিস শাস্ত্রেও বড় মুহাদ্দিস ছিলেন। তার যে গ্রন্থটা রচনা করেছেন হাদিস শাস্ত্রে, তিনি মুসনাদে ইমাম আবু হানিফা নামে একটি গ্রন্থ সংকলন করেন, যাতে 500 হাদিস রয়েছে। এটা হলো মুসনাদে আবু হানাফিয়া, এই গ্রন্থটার নাম। তার মৃত্যুর ইতিহাস বড় কঠিন করুণ ইতিহাস। খলিফা আল মামুনের সময় তিনি, খলিফা মামুনের কথাটা বলি, বাগদাদের খলিফা আল মনসুর, ইনি বিশাল সাম্রাজ্যের অধিপতি, অর্ধেকটা দুনিয়ার, অর্থাৎ হযরত ওমর ফারুক অর্ধেকটা পৃথিবীর শাসন করত। সেই শাসন আস্তে আস্তে খলিফা আল মানসুরের হাতে আসলো। তিনি বাগদাদের খলিফা আল মানসুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেননি, অর্থাৎ চিফ জাস্টিস। আরবিতে বলা হয় কাজিউল কুজাত। কাজিউল কুজাত মানে চিফ জাস্টিস, আমাদের দেশের ভাষায় হলো প্রধান বিচারক। সেই প্রধান বিচারক করার জন্য তিনি অনুরোধ করলেন খলিফা আল মানসুর, কিন্তু ইমাম আবু হানিফা বললেন আমি এই পদ গ্রহণ করতে রাজি নই। তার মৃত্যুর ইতিহাস, দায়িত্ব গ্রহণ, বিচারকের দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করার কারণে তাকে জেলখানার মধ্যে তাকে রাখা হলো। বিচারকের দায়িত্ব পালনে অনীহা করার জন্য তাকে জেলখানায় বন্দী করা হলো। বাকি জিন্দেগি জেলখানার মধ্যেই তার, জেলখানায় আবদ্ধ থাকা অবস্থায়, জেলখানায় আবদ্ধ থাকা অবস্থায় 150 হিজরি আর 767 খ্রিস্টাব্দে খলিফার নির্দেশে প্রকৃত বিষ ক্রিয়ার প্রভাবে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সম্রাট খলিফা আল মানসুর তাকে অন্যায়ভাবে জেলখানায় বিষ, খাদ্যের সাথে বিষ মিশায় তাকে খাওয়ায়, তাকে মৃত্যুদণ্ড কার্যকারী করলো। এটা খুব হৃদয় বিদারক ঘটনা। একজন আলেমকে, একজন ওলিকে, একজন ইসলামের প্রথম সারির পথ প্রদর্শক, নবী রাসূল সাহাবাদের পরেই যাদের স্থান, তাকে সত্যের জন্য তাকে এই ইন্তেকাল হতে হলো, তাকে শহীদ হতে হলো। ইমাম আজম মূল্যায়ন, আমি একটা কথা বলি, ইমাম আজমকে জেলখানায় বলা হয়েছিল হুজুর আপনার কোনো কষ্ট হয় নাকি জেলখানায়? আমার কোনো কষ্ট হয় না, সপ্তাহে শুক্রবার দিন আমার কষ্ট হয়। কি জন্য? ওই দিন আমার মা আমাকে দেখতে আসে, আমার বৃদ্ধা মা আমাকে দেখতে আসে, আর আমার মার সামনে খলিফার নির্দেশে আমাকে জেলাররা আমাকে বেত্রাঘাত করে, সেই বেত্রাঘাতের কারণে আমার পিঠ দিয়ে রক্ত ছোটে। আমার মা ওই রক্ত দেখে সে কাঁদতে থাকে। মা যখন কাঁদে আমার কাছে খুব খারাপ লাগে, তখন আমার চোখে পানি ঠেকায় রাখতে পারি না। আল্লাহু আকবার। এই দিনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য আলেম ওলামারা, পীর বুজুর্গরা, ইমামরা কত কষ্ট করছেন। তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বছর বয়সে জ্ঞান সাধনা আরম্ভ করেন? উত্তর 17 বছর। 17 বছর বয়সে। তিনি কত বছর যাবত রাতে ঘুমাননি? উত্তর 40 বছর পর্যন্ত। তিনি কিসের ব্যবসা করে জীবন যাপন করতেন? তিনি কাপড়ের ব্যবসা করতেন। আমি আগে বলছি তার ব্যবসা ছিল, তার ওই কর্মচারীরা করতেন। এবং কত সত্যবাদী ব্যবসায়ী ছিলেন। একবার একটা কাপড়ের
ত্রুটি ধরে দিতে পারে না, কাপড়টা মাঝখানে কাটা ছিল, সেই জন্য ওই ওনার জানা ছিল যে কাপড়ের মধ্যে ত্রুটি আছে, উনি তার বাসা পর্যন্ত গেছে, বাসা পর্যন্ত যে নতুন কাপড় দিয়ে আসছে, আর ওইটা ফেরত নিয়ে আসছে, আর মাপ চাইছে যে আমি কাপড়টা ত্রুটি ধরা দিতে পারিনি। এভাবে করে আল্লাহকে ভয় করত। ফিকহ শাস্ত্রে সবাই কার মুখাপেক্ষী? উত্তর, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুখাপেক্ষী। এখন বাড়ি কাজ। ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অবদান। ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অবদান লিখো। এটা আপনারা ইমাম আজমের শানে ওই লেখা আছে, বইতে আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনীটা ভালো করে পড়বেন। এবং আরো আরো বইতে ওনার শুধু জীবনীও লেখা আছে। এই ৫ম অধ্যায় 11 পাঠ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খুব ভালো করে পড়ে এটা লিখে নিয়ে আসবেন। বলা যায় না অবজেক্টিভ প্রশ্ন কোথা থেকে আসে, রচনামূলক প্রশ্ন কোথা থেকে আসে, সেজন্য আপনারা ভালো করে পড়বেন। যেভাবে প্রশ্ন করা হোক, যাদের খাতায় উত্তর লিখে দিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ। তা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ইমামে আজম রহমতুল্লাহ আলাই তিনি ৫৫ বার হজ করেছেন। কুফায় তার মাজার। আপনারা বেশি বেশি করে হজ করবেন, পারলে কুফায় গিয়ে, ইরাকের কুফা নগরীতে গিয়ে, পারলে ওই দেশে থাকলে আল্লাহর ওলির, পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের মাজার শরীফটা জিয়ারত করে আসবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।